এরকম করে বেশ কিছুদিন চলল। আমিও মামার বাড়িতে খাচ্ছি, ঘুমাচ্ছি, আর ওইদিকে অভিজিৎ মামা যেমন রোজগার চেঁচামেচি করে পড়ে যাচ্ছে। এরই মধ্যে একদিন সময় পেয়ে আমি চুপি চুপি দেখা করতে গিয়েছিলাম অভিজিৎ মামার সাথে। আমি দরজাটা একটু ফাঁক করে দেখলাম অভিজিৎ মামা ডায়েরি লিখছে। তখন আমি মনে মনে ভাবলাম, অভিজিৎ মামা ভালো করে কথা বলতে পারে না বলে মনের ভাব প্রকাশ করছে ডায়েরি লিখে। আমি মামার ডায়েরি লেখা দেখলাম অভিজিৎ মামা সমাপ্তি বলে লিখল ডায়েরিতে। আমি ভাবলাম ওই ডায়েরি লেখা শেষ হলো। তারপর আমার দিকে তাকালো অভিজিৎ মামা। আমিও তাকিয়ে হাসলাম। অভিজিৎ মামা তখন আবার কি যেন লিখতে লাগলো। তারপর লেখাটা হয়ে গেলে ওই ডায়েরি থেকে একটা ছোট কাগজ ছিঁড়ে আমায় দিল, আর তার সঙ্গে মামার ডায়েরিটাও দিল আমাকে। আমি কাগজটা দেখলাম, তাতে লেখা আছে, এই ডায়েরিটা তুমি বড় হয়ে পড়ো, তার আগে নয়। তারপর ইশারা করে চলে যেতে বলল।